মানুষের জীবন কখনোই সমালোচনা ও নিন্দা থেকে মুক্ত নয়। আপনি ভালো কাজ করুন বা খারাপ, মানুষ কিছু না কিছু বলবেই। এই দুনিয়ায় এমন কোনো ব্যক্তি নেই যিনি সবার কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য। তাই অন্যের কথায় ভেঙে পড়া নয়, বরং ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়াই একজন মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। নিন্দা ও সমালোচনাকে কিভাবে ইতিবাচকভাবে মোকাবিলা করা যায়, সেই দিক নির্দেশনাই এই আলোচনায় তুলে ধরা হয়েছে। নিন্দার মোকাবিলা করুন। কেউ আপনাকে গালি দিলে, আপনার কোনো সমালোচনা বা নিন্দা করলে আপনি তাতে কষ্ট নেবেন না। কোনো নির্বোধ আল্লাহ তাআলাকে গালি দেয়, অথচ তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। তিনি আমাদের সকলের ঋগদাতা। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে সেখানে আমি আর আপনি কে? আমরা ভুল করে গুনাহ করি। আমাদের মানুষের যৌক্তিক অযৌক্তিক নিন্দা ও সমালোচনার মুখোমুখি হতেই হবে। আমাদের ধৈর্য ধারণ ও সহনশীলতা প্রদর্শন করতে হবে। আপনি যতদিন দান করবেন, উন্নতি করতে থাকবেন, নিজেকে উদ্ভাসিত করবেন, অন্যের উপর প্রভাব বিস্তার করতে থাকবেন, ততদিন মানুষ আপনার সমালোচনা করতেই থাকবে, যে পর্যন্ত না আপনি জমিনের কোনো গর্তে ঢুকে যান বা আকাশে উঠে গিয়ে তাদের দৃষ্টির আড়ালে চলে যান। আপনি যতদিন মানুষের মাঝে আছেন, ততদিন কষ্ট পাবেনই। আপনার চোখ থেকে অশ্রু ঝরবেই। মনে রাখতে হবে, যে মাটিতে বসে আছে সে কখনো পড়ে না। সাহসীরাই যুদ্ধের ময়দানে ঘুরে বেড়ায়। মানুষ আপনার উপর এজন্য অসন্তুষ্ট, আপনি বিদ্যা, বুদ্ধি, দক্ষতা, যোগ্যতা, স্বভাব, চরিত্র বা ধন সম্পদে তাদেরকে ছাড়িয়ে গেছেন। তারা ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না, যতক্ষণ না আপনি আপনার এ সকল ভালো গুণাগুণ থেকে মুক্ত হবেন, যতক্ষণ না আপনার কাছ থেকে আল্লাহর নেয়ামতসমূহ ছিনিয়ে নেওয়া হবে এবং আপনি সম্পূর্ণরূপে রিক্তহস্ত হবেন। আপনি যতক্ষণ না নির্বোধ, বেকার ও অপদার্থে পরিণত হবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে ক্ষমা করতে পারবে না। তারা এমনটি কামনা করে। আপনাকে তাদের নিন্দা, সমালোচনা ও কটু কথা সহ্য করতেই হবে। আপনি উহুদ পাহাড়ের ন্যায় দৃঢ় হন। এমন শক্ত পাথরে পরিণত হন, যাতে শিলা পড়লে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু পাথর আপন জায়গায় স্থির থাকে। আপনি যদি তাদের সমালোচনায় কর্ণপাত করেন, তাহলে আপনার জীবনকে ব্যর্থ ও নিষ্ফল করার ক্ষেত্রে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়ে যাবে। আপনি তাদেরকে সুন্দরভাবে এড়িয়ে চলুন, তাদের কথায় কর্ণপাত করবেন না। আপনার মর্যাদা ও গুরুত্ব যত বেশি বৃদ্ধি পাবে, আপনার বিরুদ্ধে সমালোচনা তত বেশি ব্যাপক হবে। আপনি কত জনের মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু আপনি যদি তাদের দিকে দৃষ্টি না দেন, তাদেরকে এড়িয়ে চলেন, তাদেরকে তাদের মতো থাকতে দেন, তাহলে আপনি তাদের আক্রমণ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, বলুন, তোমাদের আক্রোশে তোমরাই মরগো। সূরা আলে ইমরান 119। বিশেষ করে আপনি আপনার দক্ষতা, কর্মক্ষমতা ও গুণাবলীতে বৃদ্ধি ঘটিয়ে আপনার ভুল ত্রুটি ও অসম্পূর্ণতাসমূহ দূর করে তাদের মুখে তালা লাগিয়ে দিতে পারেন। তবে আপনি যদি চান পুরো পৃথিবীর কাছে আপনি সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত হয়ে যাবেন, সমস্ত মানুষের নিকট গ্রহণযোগ্য হয়ে যাবেন, তাহলে তা হবে আপনার অসম্ভব আশা ও আকাশকুসুম স্বপ্ন। অর্ধচন্দ্র শেষ কথা। মনে রাখবেন, মানুষের মুখ কখনো বন্ধ করা সম্ভব নয়, কিন্তু নিজের কান ও মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি যদি সত্য ও কল্যাণের পথে থাকেন, তাহলে সমালোচনা আপনার পথের বাধা নয়, বরং পরীক্ষা। ধৈর্য ধারণ করুন, নিজের উন্নতিতে মনোযোগ দিন এবং আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ লক্ষ্য বানান। কারণ শেষ পর্যন্ত সফল সেই ব্যক্তি, যে মানুষের নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে।